কমপ্লেক্স নাম্বারের 2 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জেড, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা জেড এর জ্যামিতিক উপস্থাপনা আর জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে কথাবার্তা বলবো। এবং তার জন্য আমরা প্রথমেই একটা 2D স্পেস অর স্থানাঙ্ক ব্যবস্থা ড্র করে ফেলবো। এবং এখানে আমরা এটাকে বলি এক্স অ্যাক্সিস, তাই না? এই পাশে এক্স ড্যাশ, ওয়াই অ্যাক্সিস এবং ওয়াই ড্যাশ। আর আমরা যখন স্ট্রেট লাইন বা সরলরেখা পড়তাম তখন এক্স অ্যাক্সিসটাকে বলতাম ভুজ, আর ভুজের ইংলিশটা হলো অ্যাবসেসা। ইংলিশটা জেনে থাকা লাগবে, কারণ আমরা ম্যাথ স্টুডেন্টকে কখন জিজ্ঞেস করে বসে ভাই, তখন যেটা বিপদে পড়তে না হয়। অ্যাবসেসা। আর এটাকে বলি আমরা কোটি, যার ইংলিশটা হলো অর্ডিনেট। এখন যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার পড়ছি, এখানে এক্স অ্যাক্সিসটাকে আমরা বলবো রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, এবং এটাকে আমরা বলবো ইমাজিনারি বা কাল্পনিক অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস। এখন যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমরা ধরে নেব জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এবং এই জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা উপস্থাপন করবো এক্স ওয়াই প্লেনে। এখন এখানে বলে রাখা ভালো হয়, যদি কোনো একটা পয়েন্ট হয় পি অফ 3,4, এইটা যে অবস্থান নির্দেশ করবে এক্স ওয়াই প্লেনে, এমন যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় জেড ইকুয়ালস টু 3 প্লাস i4, এই কমপ্লেক্স নাম্বারটা একই অবস্থান নির্দেশ করবে এই এক্স ওয়াই প্লেনে। দেখেন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3, এখানে ওয়াই হচ্ছে 4, এখানেও এক্স ইকুয়ালস টু 3 এবং এটা হচ্ছে ওয়াই এর মান 4, তাই না? হ্যাঁ, তাহলে ধরে নাও এখানে কোনো একটা পয়েন্ট পি, যেটার কোঅর্ডিনেটটা হলো এক্স কমা ওয়াই। এখানে এক্স বলতে এক্স অ্যাক্সিস বরাবর রিয়েল অ্যাক্সিসটার ভ্যালুটাকে বোঝাচ্ছি, আর ওয়াই হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই। এখন তাহলে এই পর্যন্ত যদি এক্স আমরা চিন্তা করি, তাহলে বাকিটা কত? ওয়াই। তাহলে আমরা জাস্ট সংযোগ করে দিতে পারি, এটা হচ্ছে ওয়াই। এবং এই অরিজিন থেকে এখানে একটা সরণ ড্র করলাম, সরণ ভেক্টর আপনি বলতে পারেন এটাকে। তাহলে এটা হচ্ছে অরিজিন, এটুক হচ্ছে এক্স, এটুক হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আর। আর আপনি অতিভুজ বলতে পারেন এটাকে, ত্রিভুজ কল্পনা করলে। আর এটা যদি আমরা নাম দিই এন, ওটা হচ্ছে পি। এখন ভাই ত্রিভুজ ও পি এন এ, এসব আমরা ছোটকালেও পড়ছি, বাট এখন রিকল করছি আর কি। যদি কজ নিই, তাহলে কজ থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। তাহলে এখানে ভূমি হচ্ছে ও এন, আর এখানে অতিভুজটা হচ্ছে ও পি। তাহলে ও এন এর ভ্যালুটা হচ্ছে এক্স আর ও পি হচ্ছে আ। তাহলে আমরা সিম্পলি এখানে এক্স ইকুয়ালস টু লিখতে পারবো, দেয়ারফর এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কজ থিটা। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন এই ত্রিভুজ ও পি এন এ যদি আমরা সাইন নিই তো কি হবে? আবার যদি সাইন নিই, সাগরের লবণ অনেক, লম্ব বাই ত্রিভুজ, এখানে লম্ব হচ্ছে ওয়াই, একবারই লিখে দিই, অত কাহিনী না করে, ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর। তাহলে সিম্পলি আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর এটা যদি থেটা কোণ চিন্তা করি, তাহলে এটা আমরা পোলার স্থানাঙ্ক সম্বন্ধে কিন্তু জানি, ছোটবেলায় পড়া হবে এইচএসসি লেভেল হয়। তাহলে এটা পোলার স্থানাঙ্ক হতে পারে, এটাকে আমরা পি অফ আর থেটা দ্বারা ডিনোট করতে পারি পোলার স্থানাঙ্ক বা পোলার কোঅর্ডিনেট চিন্তা করলে। আর পোলার আর কার্টেসিয়ার ভিতরে সম্পর্কগুলো আমরা জানি। এখন যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে এই এই পাঁচটা থেকে কাজটা শুরু করি, 1 কে বর্গ করব এবং দেন 2 কে বর্গ করে দুইটাকে একসাথে যোগ করব, তবে যা পাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার কজ স্কয়ার থেটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থেটা। এখানে আর স্কয়ার কমন নিলে হবে
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ইট মিনস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1, তাহলে এখানে r স্কয়ার, আর লেফট সাইডে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। Therefore r equals to under root of x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা r এর যে মান পেলাম ভাই, এটাকে আমরা বলবো মডুলাস অফ z, এটাকে আমরা বলবো মডুলাস অফ z, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার z বা জটিল সংখ্যা z এর মডুলাস। তো এটাকে আমরা এমন করে পড়বো মডুলাস অফ z। তাহলে আমরা z দ্বারা এটা রিপ্রেজেন্ট করতে পারি z ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা একটু মনে রাখা লাগবে ভাই। এখন যদি আমরা আর্গুমেন্ট বের করতে চাই, তবে সিম্পলি 2 নম্বরটাকে ডিভাইড করব 1 নম্বর দ্বারা। তাহলে কি হয়, 2 নম্বর ছিল r sin থিটা আপন 1 নম্বরটা ছিল r cos থিটা, আর cos থিটা, আর ডান দিকে হবে এটা ছিল y, এটা হচ্ছে x, জাস্ট ভাগ করলাম দুটাকে। তাহলে r আর ভ্যানিশ, sin থিটা cos থিটা হচ্ছে tan থিটা equals to y upon x, therefore theta equals to tan inverse y upon x। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z, কোন একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা z এর আর্গুমেন্ট। তাহলে আমরা বলে দেবো এটা ইট ইজ কল্ড, বা এটাকে বলে আর্গুমেন্ট অফ, আর্গুমেন্ট আর নতি ঢাল একই কথা, অফ z। এখন এই আর্গুমেন্ট আবার দুই প্রকার হয়। আর্গুমেন্ট দেয়ার আর টু কাইন্ডস। আর্গুমেন্ট এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, বা মুখ্য আর্গুমেন্ট, আর মুখ্য আর্গুমেন্ট, আর একটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট। বুঝতে পারলাম? এখন আর্গুমেন্টটা কি এটা যদি একটু বলি, যে আর অর্থাৎ এই সরণ ভেক্টরটা, এটা আরটা, এই আর এর কথা বলছি, এই আরটা বা অতিভুজটা, দেখেন এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে থিটা, তাহলে বলবো আর ডেফিনেটলি হতে হবে ধনাত্মক, এক্স অক্ষের সহিত সর্বনিম্ন যে কোণ করে তাকে আর্গুমেন্ট বলে। সহজভাবে বলতে গেলে ভাই জাস্ট আপনি কোনটাকে আর্গুমেন্ট বলবেন, বাট সবচেয়ে ছোট কোনটা নিতে হবে এক্স অক্ষের সাথে, বাট ধনাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিকে নিলে হবে না। আর প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটা রেঞ্জ হচ্ছে -π হতে একেবারে +5 পর্যন্ত রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে যে আমরা আর্গুমেন্ট পাই সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর জেনারেল আর্গুমেন্ট হচ্ছে এই এটার যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট বলি, এটাকে আমরা এ আর জি অফ জেড, প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড দ্বারা ইউনিট করতে পারি হবে। এখন এই এ আর জি জেড বা
আর্গুমেন্ট অফ জেড এর সাথে আর্গুমেন্ট অফ জেড এইটার সাথে যদি আমরা 2n পাই অ্যাড করে দিই, সিম্পলি অ্যাড করে দেওয়ার কিছুই না, যেখানে n বিলংস টু জেড, এনটা হবে ডেফিনেটলি পূর্ণ সংখ্যা, তবে এটাকে আমরা বলতে পারবো জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট অফ জেড, কোন একটা জটিল সংখ্যা জেড এর সাধারণ আর্গুমেন্ট। বুঝতে পারলাম? আর একটু যদি কথাবার্তা বলি ভাই, এখানে বলা যাবে তাই না? ওকে, যে আমাদের এখানে একটু জায়গা তৈরি করি। আমরা x ইকুয়াল টু পেয়েছিলাম ওখানে r cos থিটা এবং y ইকুয়াল টু হচ্ছে r sin থিটা। এখন z ইকুয়াল টু আমরা জানি x প্লাস iy, তাহলে x ইকুয়াল টু r cos থিটা প্লাস i জায়গায় থাকলো y ইকুয়াল টু r sin থিটা। এখানে r কমন নিলে cos থিটা প্লাস i sin থিটা আর জায়গায় থাকলো, এবং এই পোর্শনটুকুকে সমান আমরা লিখতে পারবো, আমরা অয়লারের ডেফিনিশন থেকে আমরা জানি ভাই, অয়লারের ডেফিনিশনের লাগাতার প্রুফ আছে, প্রমাণ, সেই প্রমাণ আমরা করতে যাব না, জাস্ট মনে রাখবো, প্রমাণ কোনো কাজে আসবে না। অয়লার বলছে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার আয়োটা থিটা বা i থিটা। এই আয়োটা i, এই চিহ্নটা কিন্তু সর্বপ্রথম ইউজ করেছিল ভাই অয়লার, গণিতবিদ অয়লার, ম্যাথমেটিশিয়ান অয়লার। অয়লার এটা দিয়েছে, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এটা প্রমাণ আছে, জাস্ট আমরা সিরিজ দিয়ে এটা প্রমাণ করতে পারি। প্রমাণ তো আমাদের পরীক্ষা আসে না, তাদের দরকার নাই। এটা cos থিটা প্লাস i sin থিটা সমান আমরা মনে রাখবো e রাইজ টু দি পাওয়ার আয়োটা থিটা। এখন এটা যদি এখানে ইউজ করি আমরা লিখতে পারবো r e টু দি পাওয়ার, সুন্দর করে লিখতে পারবো e টু দি পাওয়ার আয়োটা থিটা। তো therefore z equals to আমরা লিখতে পারবো কোনো কমপ্লেক্স নাম্বার r equals to e to the power iota theta। এটা আমাদের জেনে থাকা লাগবে, ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে, জাস্ট আমরা বেসিক কথাবার্তাগুলো বলছি এখানে। আর একটা কথা যদি বলতে পারি, নেক্সট পেজে এখানেই বলে দিই, আর নতুন পেজ নষ্ট না করে এখানে জাস্ট বেসিক কথাবার্তা, জাস্ট খাতাতে নোট করে রাখবেন, আর কোনো কাজ নেই। এখন যদি ভাই কোন একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস i y হয়, তাহলে এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বলবো x মাইনাস i y। আবার কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি x মাইনাস i y হয়, তাহলে এটার অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বলবো সিম্পলি x প্লাস i y। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমরা বলে দিই এখানে কনজুগেট আর অনুবন্ধী জটিল সংখ্যা or complex number। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।